নমস্কার বন্ধু, তোমরা দেখছো পিয়ালি কিচেন আপ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা দেখে বুঝতে পারছো এটা কিসের রেসিপি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা তো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো এটা একটা লাউয়ের রেসিপি। অতি সাধারণভাবে তৈরি এবং খুব দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। এর জন্য বন্ধুরা আমরা লাউগুলো সরুভাবে কুচিয়ে নিলাম, সরু সরু করে কুচিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমরা 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে বন্ধুরা এবার আমরা এর মধ্যে একটু আদা ঘষে দেব, বা তোমরা চাইলে বেটেও দিতে পারো। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা ছোট ছোট পিস করে রাখা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। দেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও নাড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়ার পরে এই মিনিট 3-4 পর আমরা লাউগুলো দিয়ে ভালো করে মেশাতে থাকবো সমস্ত উপকরণের সঙ্গে। লাউগুলো দিয়ে ভালোভাবে মেশাতে থাকবো। বন্ধুরা দেখো, এবার লাউ আর এই আলুগুলো ভালোভাবে মিশে গেলে ওপর থেকে আমরা স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো মিশে হালকা ভাজা মতন হয়ে গেলে এগুলো আমরা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। এতে জল দেওয়ার দরকার নেই, কেননা লাউ থেকে জল উঠবে। বন্ধুরা দেখো, আমাদের উপকরণটা একটু সিদ্ধ মতন হয়ে গেছে। এবার আমরা হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেশাতে থাকলাম। দেখো, হলুদটা যখন বন্ধুরা সমস্ত লাউয়ের সঙ্গে মিশে যাবে, তখন আমরা কি করলাম, আর একটা কড়া নিয়ে তার মধ্যে অল্প তেল দিয়ে 3টে ডিম যে ফাটিয়েছিলাম সেটা ভুজিয়া বানিয়ে নিলাম। তোমরা চাইলে লাউয়ের মধ্যে দিয়েও ডাইরেক্ট ভুজিয়াটা বানিয়ে নিতে পারো। আমরা আলাদা কড়াই বানিয়ে নিলাম। নিয়ে এইবার আমরা লাউয়ের মধ্যে ভুজিয়াটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে লাউয়ের সঙ্গে মেশাতে থাকবো। বন্ধুরা বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে 2-3 মিনিট নাড়াচড়া করার পর আজকে আমাদের রেসিপি রেডি। বন্ধুরা দেখো, তোমাদের এই রেসিপিগুলি কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই বন্ধু।